আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব টেস অফ দ্য ডিয়ারভারভিলস, একটা নভেল। লিখেছেন থমাস হার্ডি। তো চলুন শুরু করি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গল্প, এটা বিসিএস এর সিলেবাসেও আছে, সেই জন্য তোমরা ভালো করে সুন্দর করে পড়বে এবং খুবই ইন্টারেস্টিং একটা গল্প। তাহলে দেখো 1 নম্বর কি লেখা আছে, হু ইজ অ্যালেক ডিয়ারভারভিল, মানে হু ইজ অ্যালেক ডিয়ারভারভিল, মানে অ্যালেক ডিয়ারভারভিল কে? অ্যালেক ডিয়ারভারভিল ইজ অ্যামোরাল সন অফ আ ওয়েলথি মার্চেন্ট, মানে হচ্ছে একজন সম্পদশালী ব্যবসায়ীর একজন চরিত্রহীন পুত্র, সেটা হচ্ছে অ্যালেক। হু ইজ জন ডার্ভিফিল্ড? জন ডার্ভিফিল্ড কে? জন ডার্ভিফিল্ড ইজ টেসেস ফাদার। হু ইজ মার্সিচ্যান্ট? মার্সিচ্যান্টকে মার্সিচ্যান্ট ইজ দ্য ওয়াইফ অফ ক্যাথবার্ট ক্লেয়ার। তাহলে মার্সিচ্যান্ট ইজ দ্য ওয়াইফ অফ ক্যাথবার্ট ক্লেয়ার। ক্যাথবার্ট কেন? এখানে অনেকগুলো অপশান আছে। এই যে ডটার অফ ফ্রেন্ড, এটা একটু দূরের সম্পর্ক হয়ে যায়, আর ওয়াইফটা কাছের সম্পর্ক, এই জন্য এটাই তোমরা দিবে ম্যারিড করে। সংক্ষেপে এটা দিলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখো, হু ইজ আব্রাহাম ডার্ভিফিল্ড? আব্রাহাম ডার্ভিফিল্ড ইজ দ্য ইয়াঙ্গার ব্রাদার অফ টেস, মানে টেসের ছোট ভাই। হু ইজ কার্ডার্চকে? কার্ডার্চ ইজ আ ভিলেজ ওম্যান হু ইজ জেলাস অফ টেসেস রিলেশনশিপ উইথ অ্যালেক, মানে অ্যালেকের সাথে তার সম্পর্ক আছে টেসের, ওটা দেখে সে কী করে? জেলাস ফিল করে। হু ইজ হুডকে? হুড ইজ দ্য টালবোথেস ডেইরি মিল্কমেইড হু লাভস অ্যাঞ্জেল, যে অ্যাঞ্জেলকে কী করে? ভালোবাসে, মানে মিল্কমেইড মানে হচ্ছে দুধ দহনকারী। হু ইজ মেরিয়ান? মেরিয়ানটাকে? মেরিয়ান ইজ দ্য মিল্কমেইড অ্যাট টালবোথেস ডেইরি হু হেল্পস টেস, যে টেসকে সাহায্য করে, মানে এ হচ্ছে তোমার মিল্কমেইড, এও মিল্কমেইড, এই জন্যে শুধু মিল্কমেইড না লেগে তার সাথে আর একটু পরিচয় দিয়ে দিবে, যেমন এই লাভস অ্যাঞ্জেল, হেল্পস টেস, এইরকম। 8 নম্বর দেখো, হু ইজ রেডি? রেডি ইজ দ্য থার্ড মিল্কমেইড অ্যাট টালবোথেস হু অলসো লাভস অ্যাঞ্জেল, মানে সেও অ্যাঞ্জেলকে ভালোবাসে, মিল্কমেইড। হাউ ডাজ ট্রিগহাম অ্যাড্রেস জন ডার্ভিফিল্ড? মানে ট্রিগহাম জন ডার্ভিফিল্ডকে কী বলে সম্বোধন করে? ট্রিগহাম অ্যাড্রেসেস জন ডার্ভিফিল্ড অ্যাজ স্যার জন। হু ওয়াজ উইলিয়াম দ্য কনকুরর? কিং উইলিয়াম দ্য ফার্স্ট ইজ ইন ইংল্যান্ড ওয়াজ উইলিয়াম দ্য কনকুরর। এখানে এই যে এই রোমান সংখ্যা যেগুলো দেওয়া থাকে, এগুলো দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, এইভাবে উচ্চারণ করবে। হোয়াট ইজ আ গ্রাভেল সিল? গ্রেভেল সিলটা কি? হোয়াট ইজ এ গ্রেভেল সিল? গ্রেভেল সিল ইজ দ্য ফ্যামিলি ক্রেস্ট, মানে ছিল পারিবারিক যেটা প্রতীক। ইউজ টু সিল, মানে হচ্ছে মোহর করতে ব্যবহার করা হয়। লেটার্স, মানে ছিল পত্র মোহর করতে ব্যবহার করা হয়, একটা ফ্যামিলি প্রতীক। হোয়ার ওয়াজ টেস গ্রন আপ? টেস ওয়াজ গ্রন আপ ইন মার্লট, মার্লটে সে বড় হয়েছে। তারপর দেখো, হোয়াই ডাজ টেস রাইট আ লেটার টু অ্যাঞ্জেল ক্লার বিফোর দ্য ম্যারেজ সেরিমনি? মানে বিবাহ হওয়ার পূর্বে অ্যাঞ্জেল ক্লারকে কী লিখেছিল টেস? টেস রাইটস আ লেটার টু অ্যাঞ্জেল ক্লার বিফোর দ্য ম্যারেজ সেরিমনি টু কনফেস, মানে স্বীকার করতে, হার পাস্ট, মানে অতীতে যেটা হয়েছে অ্যালেকের সাথে সেটা প্রমাণ করতে বা বলতে, স্বীকার করতে। হোয়াট ইজ ক্লাব ওয়াকিং? ক্লাব ওয়াকিং ইজ স্প্রিং অথবা মেডে, মেডে দিবে। তাহলে ক্লাব ওয়াকিং ইজ আ মেডে প্যারেড অ্যান্ড ড্যান্স বাই নেইবারহুড ওম্যান্স ক্লাব, মানে এলাকার মহিলাদের ক্লাবের দ্বারা শোভাযাত্রা এবং নাচা, মানে মেডে শোভাযাত্রা এবং নাচাটাকে বলা হয় হচ্ছে ক্লাব ওয়াকিং। ক্লাব ওয়াকিং। হোয়াট ডাজ দ্য ক্লাব ওয়াকিং সিম্বলাইজ? কি প্রতিকায়িত করে? দ্য ক্লাব ওয়াকিং সিম্বলাইজেস পিউরিটি অ্যান্ড স্প্রিং। তাহলে পবিত্রতা এবং স্প্রিং, যেন স্প্রিং
তোমাদের একটা সিজনের নাম, ওটাই বোঝাইছে। হোয়াট টুফুল্ড অ্যালার্ম, কি দ্বিগুণ দুঃসংবাদ ডাস টেস রিসিভড ফ্রম হার মাদার, তার মা থেকে পেয়েছিল। টেস রিসিভস ফ্রম হার মাদার দ্যাট হার ফাদার কামস ফ্রম নোবেল লাইনেজ, মানে ছিল নোবেল বংশধর থেকে এসেছে তার বাবা। অ্যান্ড হ্যাজ এ সিরিয়াস হার্ট কন্ডিশন, এবং তার গুরুতর হৃদরোগ রয়েছে। এই দুটা হচ্ছে, এটা সুখের সংবাদ লাগলেও এটা পরবর্তীতে এটাই মূল কারণ হয়ে দাঁড়ায় টেসের মানে দুঃখের। হোয়াট ইজ দ্য কমপ্লিট ফরচুন টেলার, দ্য কমপ্লিট ফরচুন টেলার ইজ আ ফরচুন টেলিং বুক। হাউ ডাজ অ্যালেক ডাই, অ্যালেক টেস স্টাফস হিম উইথ এ নাইফ, মানে ছেলে যখন টেস কী করে, একটি চাকু দ্বারা তাকে আঘাত করে, বা চাকু দিয়ে মানে আঘাত করার কারণে সে মারা যায় আর কি, এটাই বোঝাইছে। তাহলে এখানে একটা কথা বলতে ভুলে গেছি, দেখো তোমরা যখন এরকম গোল পাবে তখন তোমরা এই প্রশ্নটা সাজাবে না, ডিরেক্ট উঠায় দিবে, মানে যেটা উত্তর থাকবে এটাই উঠায় দিবে, প্রশ্ন সাজানোর ঝামেলায় যাবে না। আর যদি না থাকে তাহলে বুঝতে পারছো প্রশ্নটা সাজে উত্তরটা লিখবে। আর যদি তোমরা এর বিপরীত করো কিংবা যেটাই করো তো তাহলে অসুবিধা হবে, সময় খরচ হবে, এই জন্য আমি যেটা বলছি সেটাই করবে। হোয়াই ডাজ জন ডারবেফিল্ড সেল দ্য ডেড বডি অফ প্রিন্স, প্রিন্স মানে ছিল ওই যে ঘোড়াটা, টেসের ঘোড়া। তাহলে জন ডারবেফিল্ড কেন প্রিন্সের ডেড বডি মানে বিক্রি করতে চাইলো না? জন ডারবেফিল্ড ডাজন্ট সেল দ্য ডেড বডি অফ প্রিন্স বিকজ অফ হিজ নভেল অ্যানসেস্ট্রি, মানে ছিল তার নোবেল বংশের কারণে। হোয়াট ইজ দ্য স্লপস, স্লপস কি? দ্য স্লপস ইজ অ্যালেক ডিআরবারভিলস হাউস, অ্যালেক ডিআরবারভিলসেস হাউস। হোয়াট অ্যাকর্ডিং টু জন ইজ টেসেস ট্রাম্প কার্ড, তাহলে টেসেস গুরুত্বপূর্ণ শক্তিটা কি টেসের? টেসেস ট্রাম্প কার্ড ইজ হার গুড লুকিং, তার সুন্দর চেহারা। হোয়াট ডাজ জন মিন হোয়েন শি সেস ইফ হি ডোন্ট ম্যারি হার এফর হি উইল আফটার, জন মিন হোয়েন শি সে, জন কি বুঝায় যখন সে বলে যে যদি অ্যালেক, হি মানে অ্যালেককে বুঝাইছে, যদি অ্যালেক তাকে বিয়ে না করে, আফর মানে পূর্বে বা মানে আগে যদি বিয়ে না করে, হি উইল আফটার সে পরে করবে। এটা দ্বারা কি বুঝাইছে? জোয়ান মিনস দ্যাট, জোয়ান বুঝায় যে অ্যালেক মাইট ফার্স্ট সিডিউস, মানে সর্বপ্রথম প্রলোভন করবে, কাকে প্রলোভন দেখাবে? টেসকে। অ্যান্ড দেন ম্যারি হার, এবং তারপর তাকে বিয়ে করবে। হোয়াট ইজ টিপ, টিপ ইজ অ্যালেক্স মেয়ার, মানে হচ্ছে অ্যালেকের মেয়ে ঘোড়া। হোয়াট ইজ চেস, চেস কি? দ্য ওল্ডেস্ট উড ইন ইংল্যান্ড, ইংল্যান্ডের সবচেয়ে পুরাতন বন বা জঙ্গল। হোয়ার ডাজ টেস বিকাম আ মেইডেন নো মোর, মানে আর কুমারী থাকে না, কোথায়? ওই জঙ্গলে সে তার কুমারিত্ব হারায়। তাহলে টেস বিকামস আ মেইডেন নো মোর ইন দ্য চেস। হোয়াট ইজ এমিনিস্টার, হোয়াট ইজ এমিনিস্টার? এমিনিস্টার ইজ আ প্লেস হোয়ার অ্যাঞ্জেলস প্যারেন্টস লিভ। হাউ হ্যাজ টেস ব্রোকেন এ সোশ্যাল ল, কীভাবে সামাজিক নিয়মটা ভেঙছিল? টেস হ্যাজ ব্রোকেন আ সোশ্যাল ল বাই হ্যাভিং সেক্স বিফোর ম্যারেজ, মানে বিয়ের আগে সেক্স করায়। হোয়াট ইজ টালবোথেস, টালবোথেসটা কি? টালবোথেস ইজ দ্য প্লেস হোয়ার টেস ওয়াজ এমপ্লয়েড অ্যাজ আ ডেইরি মেড, মানে ডেইরি মেড হিসেবে যেখানে কাজ করেছিল। তাহলে ওয়াজ এমপ্লয়েডের পরিবর্তে কি লিখতে পারবে? ওয়ার্কড। হু ইজ দ্য ওনার অফ টালবোথেস ডেইরি? রিচার্ড ক্রিক, ব্র্যাকেট দিয়ে লিখবে ডিক, ডাকনাম এর মতো। রিচার্ড ক্রিক ইজ দ্য ওনার অফ টালবোথেস ডেইরি। হোয়াট ইজ দ্য ডেইরিস রুল, এটা শুধু দিলেও হবে, এটা দেওয়ার জন্য মানে এটার আর কি আদর্শ উত্তরটা আর কি মান বেড়ে যায় এটা দিলে, এটা দিলে সমস্যা নেই। হোয়াট ইজ ডেইরিস রুল, ডেইরির নিয়মটা কি? নিয়মটা হচ্ছিল দ্য ডেইরিস রুল ইজ দ্যাট দ্য কাউস শুড বি মিল্কড র্যান্ডমলি, মানে গরুদের এলোমেলোভাবে দুধ দিতে হবে, মানে
এই একটা গরু যে একজনই মানে দুধ সংগ্রহ করবে তা না, একজন দুধ সংগ্রহ করতে পারে। হোয়াট ড্রস টেস অ্যান্ড অ্যাঞ্জেল টু ইচ আদার, কি আকর্ষণ করে টেসকে বা অ্যাঞ্জেলকে একে অপরকে কি আকর্ষণ করে? মিউজিক ড্রস টেস অ্যান্ড অ্যাঞ্জেল টু ইচ আদার। হোয়াট মে কজ দ্য টুয়াং, টুয়াংটা কি? গরুর দুধে রসুনের গন্ধের স্বাদ। হোয়াট মে কজ দ্য টুয়াং, টুয়াংয়ের মানে কারণ কি, মানে এই গন্ধের কারণটা কি? কারণ হচ্ছে দ্য কাউস ইটিং ওয়াইল্ড গার্লিক, মানে কাউস ইটিং মানে খাওয়া, বুনো গার্লিক রসুন খাওয়া, মে কজ দ্য টুয়াং। এভাবে লিখবে, আগে উত্তর লিখবে তারপর এটা দিবে, তাহলে সাজানো যাবে এটা। হু আর দ্য রুমমেটস অফ টেস, রেটি, মেরিয়ান অ্যান্ড ইজ আর দ্য রুমমেটস অফ টেস। 34 দেখো, how does she respond to Angel Claire's proposal of marriage? কিভাবে সে রেসপন্স করে টু অ্যাঞ্জেল ক্লেয়ার্স প্রপোজাল অফ ম্যারেজ? She responds that she loves him but she cannot be his wife. সে তাকে ভালোবাসে কিন্তু সে তাকে বিয়ে করতে পারবে না, এটাই তার রেসপন্স। What is the real reason for Tess's refusing Angel's proposal of marriage? The real reason for Tess's refusing Angel's proposal of marriage is that is her unhappy past with Alec, মানে আলেকের সাথে তার আনহ্যাপি একটা পাস্ট আছে, সেটা হচ্ছে ওই রেপ করছিল আলেক, ওটাই। তারপর দেখো 36, হাউ ডাজ দ্য ন্যারেটর ডিসক্রাইব দ্য কোয়ালিটি অফ টেসেস লাভ? টেসেস লাভের গুণটা কিভাবে ডিসক্রাইব করেছে? তাহলে এটা গোল দাগ দেওয়া আছে, এটা পুরাটাই লিখবে। শি থট এভরি লাইন ইন দ্য কন্ট্রোল, মানে ছিল সে ভাবে যে প্রত্যেকটা লাইন মানে গঠনের লাইন, কার গঠন? হিজ পারসন মানে তার ব্যক্তি, তার ব্যক্তি মানে এখানে অ্যাঞ্জেলকে বোঝাইছে। অফ হিজ পারসন দ্য পারফেকশন অফ ম্যাসকুলিন বিউটি, মানে পুরুষ সুলভ সৌন্দর্যে পরিপূর্ণ কে? এই অ্যাঞ্জেল। হিজ সোল দ্য সোল অফ সেইন্ট, মানে তার আত্মা সাধুর আত্মা। হিজ ইন্টেলেক্ট দ্যাট অফ এ সিয়ার, মানে হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টার বুদ্ধির মতো তার বুদ্ধি। হোয়াট হ্যাপেন্স টু দ্য লেটার শি রাইটস টু অ্যাঞ্জেল, মানে অ্যাঞ্জেলকে যে চিঠি লিখেছিল এই লেটারটা কি হয়েছে? অ্যাঞ্জেল ডাজন্ট সি দ্য লেটার বিকজ ইট ওয়াজ স্লিপড আন্ডার বোথ দ্য ডোর অ্যান্ড দ্য কার্পেট, মানে দরজার নিচে কার্পেটের নিচে সেটা পিছলে চলে যাওয়া, তোমার ওটার কারণে আর কি অ্যাঞ্জেল সেটা কী করতে পারেনি, দেখতে পায়নি। Why does Tess later remove the letter? Tess later removes the letter because she sees the letter under his carpet. সে রিমুভ করছে কারণ সে দেখে যে সেটা কার্পেটের নিচে, তার মানে ওটা অ্যাঞ্জেল দেখেনি। Who acts as witnesses to their marriage? তাদের বিবাহের জন্য কে সাক্ষী থাকে? মিস্টার অ্যান্ড মিসেস ডিক act as witness to their marriage. How is Tess a victim of double standard? Double standard কি খুব সহজে বলেছি দেখো। ডবল স্ট্যান্ডার্ড ধরে নাও একটা কাজ আমার জন্য বৈধ, তোমার জন্য বৈধ না। ধরে নাও আমি একটা মিথ্যা কথা বললাম, এটা ইটস ওকে, এটার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি একই মিথ্যা কথা বলো তাহলে তোমার জন্য এটা মনে করো শাস্তি হবে, এইরকম। তাহলে ডবল স্ট্যান্ডার্ডের ভিকটিম টেস হয়, কেন হয়? Tess is a victim of double standard because Angel expects forgiveness from Tess from his fault, মানে হচ্ছে তার ফল্টের জন্য টেস থেকে অ্যাঞ্জেল কি চাই? ক্ষমা চাই। বাট ক্যান নট ফরগিভ টেস ফর দ্য সেম ফল্ট, কিন্তু একই পাপের কারণে টেসকে ক্ষমা করা হয় না। সেটা কি? ওই যে এই অনেক কয়দিন ধরে র্যাট কাটায় অ্যাঞ্জেল, সেটা মনে করে যে টেস আমাকে ক্ষমা করে দেবে, কিন্তু টেস যখন অ্যালেকের বিষয়টি, অ্যালেকের সাথে যে রেপ হয়েছে ওটা বিষয়টি বলে, তখন আর অ্যাঞ্জেল আর ক্ষমা করতে চায় না। এই জন্য এটা ডাবল স্ট্যান্ডার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে আসতে পারে।
আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস ডাজ টেস কনফেস হার পাস্ট মিসঅ্যাডভেঞ্চার উইথ অ্যালেক। মানে আন্ডার হোয়াট সার্কামস্ট্যান্সেস মানে কোন পরিস্থিতির ডাজ টেস কনফেস মানে স্বীকার করে হার পাস্ট মিস অ্যাডভেঞ্চার উইথ অ্যালেক মানে অ্যালেকের দুঃখজনক ঘটনা। তাহলে এখানে কি দাঁড়ালো, কখন আন্ডার হোয়াটস কোন পরিস্থিতিতে মানে টেসটা স্বীকার করে। টেস কনফেসেস হার পাস্ট আফটার অ্যাঞ্জেল টেলস টেস অফ হিজ 48 আওয়ার্স মানে 48 ঘন্টা টেসের সাথে মানে অ্যাঞ্জেল টেসকে 48 ঘন্টার যে সময় কাটাইছিল ডিসিপেশন উইথ আ ওম্যান ইন লন্ডন মানে লন্ডনে একটা মহিলার সাথে থাকে 48 ঘন্টা, এটা অ্যাঞ্জেল যখন বলেছিল তারপরেই সে টেসটা তার কথা স্বীকার করেছিল। মানে টেসকে যখন অ্যাঞ্জেল তার 48 ঘন্টা সময় একটা মহিলার সাথে কাটাইছিল যখন বলে টেস, তখন টেসও অ্যালেকের সাথে যেই রেপ হয়েছে ওটা বলে। হাউ ডাজ অ্যাঞ্জেল রিয়াক্ট টু টেসেস অ্যাকাউন্ট অফ হার পাস্ট লাইফ। হাউ ডাজ অ্যাঞ্জেল রিয়াক্ট, তাহলে অ্যাঞ্জেল কীভাবে রিয়াক্ট করে টু টেসেস অ্যাকাউন্ট মানে টেসের বর্ণনায়। অ্যাট ফার্স্ট হি ক্যান্ট বিলিভ ইট, সর্বপ্রথম সে বিশ্বাস করে না। দেন শি ইজ নাও আ ডিফারেন্ট পারসন, তারপর সে ভাবে সে একজন আলাদা কেউ। দেন দ্য ওয়ান হি ম্যারিড, যে তাকে বিয়ে করেছে তার থেকে আলাদা কেউ। অ্যান্ড লাভস ওয়াইল্ডলি, এবং বন্যভাবে সে কী করে, হাসে। হু ইজ মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং, মানে ছিল পাপ করার থেকে প্যাপি, মানে যেরকম পাপ করেছে তার সে বেশি প্যাপি মনে করা হয় টেসকে। তাহলে টেস ইজ মোর সিনড এগেইনস্ট দ্যান সিনিং। হোয়াই ডাজ অ্যাঞ্জেল ওয়ান্ট টু গো টু ব্রাজিল টু লঞ্চ হিজ ফার্মিং প্রজেক্ট। Angel wants to go to Brazil to launch his farming project because the land is cheap there, মানে সেখানকার জমিগুলান কি সস্তা ব্রাজিলে। How does Tess manage to send her parents 20 pounds to repair the cottage roof, মানে কুটিরের যে ছাদ ছিল সেই ছাদটা ঠিক করতে 20 পাউন্ড তার প্যারেন্টসকে পাঠিয়েছিল কিভাবে। টেস ম্যানেজেস ফ্রম দ্য 30 পাউন্ডস মানে 30 পাউন্ড থেকে 30 পাউন্ড কোথায় থেকে, রিসিভড ফ্রম অ্যাঞ্জেল, যেটা অ্যাঞ্জেল থেকে নিয়েছিল সেটা। ফ্রম হোয়াট মোটিভস, কোন উদ্দেশ্যে ডাজ টেস অ্যাটেম্পট টু ডিমিনিশ কমানো হার ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস, মানে তার যে শারীরিক যে আকর্ষণ সেটা কমানোর প্রচেষ্টা কেন করেছিল, কোন উদ্দেশ্যে। টেস অ্যাটেম্পটস টু ডিমিনিশ হার ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস টু প্রোটেক্ট হারসেলফ ফ্রম দ্য অ্যাডভান্সেস অফ মেন, মানে মানুষ যে তাকে মানুষের আগ্রহ থেকে বের হয়ে আসতে, তাকে নিজেকে রক্ষা করতে, যে মানুষ তাকে চায় এরকম থেকে বের হয়ে আসতে সে কী করে, তার অ্যাট্রাক্টনেস কমায়। হাউ ডাজ টেস মেক হারসেলফ আগলি, কীভাবে সে তাকে অ্যাট্রাক্টনেস কমায় মানে আগলি বানায়, কুৎসিত বানায়। শি ড্রেসেস ওল্ড আনঅ্যাট্রাকটিভ ক্লথস, হার আইব্রোস অ্যান্ড টাইজ আ হ্যান্ডকারচিপ রাউন্ড হার ফেস, দাস টেস মেক্স হারসেলফ আগলি। তাহলে এটা লিখে দিবে যে মানে কাপড় চোপড় পরে এগুলো ভালো কাপড় চোপড় না, এবং আইব্রো কেটে ফেলে এবং তার মুখে রুমাল বাঁধে। হোয়াট ডাজ দ্য ন্যারেটর কনসিডার দ্য গ্রেটেস্ট মিসফরচুন অফ হার লাইফ। দ্য ন্যারেটর কনসিডার্স, সে কনসিডার ভাবে, হোয়াট ডাজ দ্য ন্যারেটর কনসিডার, ন্যারেটর কী বিবেচনা করে, দ্য গ্রেটেস্ট মিসফরচুন অফ হার লাইফ, তার জীবনের সবচেয়ে দুর্ভাগ্যটা কী মনে করে, সেটা মনে করে ন্যারেটর কনসিডার্স টেসেস ফেমিনিন লস অফ কারেজ অ্যাট দ্য লাস্ট অ্যান্ড ক্রিটিক্যাল মোমেন্ট, মানে সংকটপূর্ণ সময়ে শেষের দিকে সে কী করে, তার সাহস হারিয়ে ফেলে। এটাই হচ্ছিল এটা যদি সাজাতে সমস্যা হয় তাহলে এই পুরাটাই খালি শুধু এই পুরাটা লিখে দিবে, আর যদি সাজাও তাহলে এই যে লিখে দিচ্ছে 1 নম্বর এটা লিখবে, 2 নম্বর এটা লিখবে, 3 নম্বর এটা লিখে শেষ করে দিবে। মিডওয়ে, মাঝপথে,
থ্রো দ্য নভেলের মাঝপথে হোয়াট ডাজ অ্যালেক বিকাম, অ্যালেক কী হয়েছিল? অ্যালেক বিকামস প্রিচার মানে কি? ধর্মপ্রচারক হয়েছিল। হু হ্যাজ কনভার্টেড অ্যালেক, মানে অ্যালেককে পরিবর্তন করেছিল কে? রেভারেন্ড ক্লেয়ার হ্যাজ কনভার্টেড অ্যালেক। হোয়াট ইজ দ্য ক্রস ইন হ্যান্ড, ক্রস ইন হ্যান্ডটা কি? দ্য ক্রস ইন হ্যান্ড ইজ এ লনলি প্লেস, একটা নির্জন এলাকা, উইথ আ স্টোন পিলার, একটা স্টোন পিলার আছে, কার্ভড মানে ছিল তোমার আঁকাআঁকি করা যেটাকে বলা হয়, উইথ এ হিউম্যান হ্যান্ড মানে মানুষের হাত খোদাই করা পাথর আঁকানো ছিল, মানে মানুষের হাত খোদাই করা ছিল, কার মানে হচ্ছে খোদাই করা। হোয়াট ডাজ দ্য ক্রস ইন হ্যান্ড সিগনিফাই? দ্য ক্রস ইন হ্যান্ড সিগনিফাইজ অ্যান ইল ওমেন। হোয়াট ইজ ক্যান্ডেলমাস? ক্যান্ডেলমাস ইজ আ হলিডে ইন ফেব্রুয়ারি। Why has Angel changed his feeling towards Tess? Angel has changed his feeling towards Tess because of his suffering in Brazil, মানে ব্রাজিলে ভোগান্তি ভোগে তাই সে তার ফিলিংসটা অনুভূতিটা চেঞ্জ করে। আরেকটা কারণ কি? অ্যান্ড দ্য অ্যাডভাইস অফ এ মোর এক্সপিরিয়েন্সড ম্যান তাকে উপদেশ দেওয়ার কারণে। হোয়াট ড্রাস্টিক ইফেক্ট, কি গুরুতর প্রভাব, প্রসিডস মানে শুরু হয়, ফ্রম মিস্টার ডার্বিফিল্ডস ডেথ, মানে যখন টেসের বাবা মারা যায় তখন কি শুরু হয়? হোয়েন মিস্টার ডার্বিফিল্ড ডাইজ, যখন মারা যায়, দ্য ফ্যামিলি ফেসেস এভিকশন মানে উচ্ছেদের মুখোমুখি হয়, মানে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এরকম। হোয়াট ইজ কিংস বেয়ার? কিংস বেয়ার্স ইজ দ্য সিটি হোয়ার দ্য D'Urbervilles লিভড, যেখানে তারা বাস করত। হোয়াট ইজ স্যান্ডবার্ন? স্যান্ডবার্ন কি? স্যান্ডবার্ন ইজ এ ফ্যান্সি স্পা টাউন, বিলাসবহুল স্নানাগার শহর, হোয়ার টেস লিভস উইথ অ্যালেক অ্যাজ হিজ মিস্ট্রেস অবস্থায় বসবাস করত। হোয়াট ইজ দ্য হেরন্স? হেরন্স ইজ দ্য লজিং হাউস, আবাসিক হোটেল, হোয়ার টেস লিভস উইথ অ্যালেক। আলহামদুলিল্লাহ। How does Tess kill Alec? Tess kills Alec by stabbing him with a knife, মানে ছুরিকাঘাত করে। Why does Tess kill Alec? Tess kills Alec because he had wronged Angel through her, মানে তার মাধ্যমে অ্যাঞ্জেলকে অন্যায় পথে চালিয়ে নিয়ে যায়। How does Tess respond when she is arrested? Tess responds when she is arrested. Tess responds that she feels relieved, মানে সে স্বস্তি ফিল করে, বিকজ হি ফিলস আনওয়ার্দি অফ অ্যাঞ্জেলস লাভ, কারণ সে মনে করে অ্যাঞ্জেলের অযোগ্য সে। হোয়াট ইজ স্টোনহেঞ্জ? স্টোনহেঞ্জ কি? স্টোনহেঞ্জ মানে হচ্ছে পাথর। স্টোনহেঞ্জ ইজ অ্যান অ্যানশিয়েন্ট মনুমেন্ট, স্মৃতিস্তম্ভ অর টেম্পল। What did Tess name her child? Sorrow. How did Tess die? Tess died by hanging for murder. হত্যার কারণে তাকে ঝুলানো হয়। Where and when was Tess raped by Alec? Where কোথায়? Tess was raped in the chase, কখন? When she is returning from fair, যখন মেলা থেকে ফিরে আসে। Who is Parson Strigham? Parson Strigham is a clergyman in Marlott, মানে মার্লটের একজন যাজক। What is the name of Tess's village? The name of Tess's village is Marlott. What happened to the letter of Tess which was written before their marriage? এই 37 নম্বর যেটা হুবহু ওটাই দিয়ে দিবে। Who is John Darbyfield? John Darbyfield is Tess's simple-minded mother, মানে সরল মনা মা। How was killed Prince? মানে প্রিন্স মানে ঘোড়াটা কিভাবে মারা যায়? তাহলে লিখবে when their carriage, যখন তাদের গাড়ি collided মানে হচ্ছে ধাক্কা খায় উইথ দ্য লোকাল মেইল কার ধাক্কা খায়, তা লিখবে প্রিন্স ওয়াজ কিল্ড মারা যায় when their carriage collided with the local mail cart. Where did Tess fall in love with Angel? Tess fell in love with Angel at Talbot's dairy. What is the relationship between Tess and Sorrow? Sorrow is Tess's son, এটাও একই।
হোয়াই ডিড টেস মার্ডার অ্যালেক? টেস মার্ডার্ড অ্যালেক বিকজ হি হ্যাড রংড অ্যাঞ্জেল থ্রো হার, মানে তার মধ্যে দিয়ে সে তাকে ভুল পথে চালিয়ে নিয়ে যায়। হোয়াই ওয়াজ টেস হ্যাংড টু ডেথ? টেস ওয়াজ হ্যাংড টু ডেথ ফর মার্ডারিং অ্যালেক। হু ইজ লিজালু? লিজালু টেসেস ইনোসেন্ট younger sister. What is a subtitle of the novel Tales of the D'Urbervilles? A pure woman faithfully presented, মানে একজন পবিত্র মহিলা বিশ্বস্তভাবে তুলে ধরা হয়। সাবটাইটেল মানে হচ্ছে উপশিরোনাম। হোয়াট ইজ প্রিন্স? প্রিন্সটাকে দ্য ওল্ড হর্স অফ দ্য ডিয়ারবারভিল ফ্যামিলি, মানে সেই পরিবারের একটা পুরনো একটা ঘোড়া। ইন হুইচ কান্ট্রি ডিড অ্যাঞ্জেল বিকাম ইমিগ্র্যান্ট, মানে অভিবাসী হয় কোন দেশে? অ্যাঞ্জেল বিকেম ইমিগ্র্যান্ট ইন ব্রাজিল। হু ব্যাপটাইজড সরোকে দীক্ষা দেওয়া, সরোকে দীক্ষা দেয়? টেস ব্যাপটাইজড সরো, মানে ধর্মীয় নিয়মে ধর্মগ্রহণ করার প্রক্রিয়া। হোয়ার ডিড টেস ফার্স্ট সি অ্যাঞ্জেল? টেস ফার্স্ট স অ্যাঞ্জেল অ্যাট দ্য মেডে ড্যান্সে। হু ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রাজেডি অফ টেস, মানে টেসের যে ট্রাজেডি ঘটে এটার জন্য দায়ী কে? বোথ, উভয়, সোসাইটি অ্যান্ড ফেট আর রেসপন্সিবল ফর দ্য ট্রাজেডি অফ টেস, মানে ছিল আরও অনেকেই দায়ী, অ্যালেক দায়ী, অ্যাঞ্জেল দায়ী, সবাই দায়ী, কিন্তু বিশেষ করে দায়ী হচ্ছে সোসাইটি অ্যান্ড ফেট, সমাজ এবং ভাগ্য।